বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কিছুটা এই ধরনের ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ ফটো এডিটিং শেখাতে চলেছি খুব সহজেই শুধুমাত্র স্ন্যাপচিট অ্যাপের সাহায্যে। আপনারা এই ধরনের সেম টু সেম ফটো এডিটিং শিখতে চান তাহলে ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আর যদি আপনারা আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে আপনাদের কী করতে হবে, আপনার যে ফটোটি আছে ওটি স্ন্যাপচিট অ্যাপের ভেতরে ইনপুট করে নিতে হবে। তারপর আমাদের কী করতে হবে, এই অপশানটায় একটা ক্লিক করতে হবে, পেন্সিল অপশানে একটা ক্লিক করে দেবেন। তারপর আমাদের কী করতে হবে, টোন ইমেজ এরপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেবো। তারপর আমাদের কী করতে হবে, এটা যেটা ব্রাইটনেস আছে এটা হালকা বাড়িয়ে দেবো, 10 করে দেবো, কন্ট্রাস্টটাকে মাইনাস করে -20 এবং স্যাচুরেশনটা মাইনাস করে দেবো -20 আশেপাশে, এবং অ্যাম্পিয়েন্সটা কী করবো এটা মাইনাস করে দেবো -9। তারপর নিচে রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। এবার আমাদের কী করতে হবে, উপরে আমাদের এই অপশানটায় ক্লিক করে দিতে হবে, এডিট স্টক এখানে ক্লিক করে ভিডিওতে চলে আসতে হবে এবং টোন ইমেজে ক্লিক করে এই ব্রাশটি সিলেক্ট করে নিতে হবে। এবার আমাদের কী করতে হবে, ফটোটি কিছুটা এইভাবে জুম করতে হবে এবং স্ক্রিনের ওপর কিছুটা এইভাবে ড্র করে দিতে হবে। আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনটি কত সুন্দরভাবে ফর্সা হচ্ছে, তো এইভাবে আমাদের কী করতে হবে, স্ক্রিনটাকে ফর্সা করে নিতে হবে বন্ধুরা। তো বন্ধুরা আমি স্ক্রিনটি ফর্সা করে নিয়েছি। আমাদের কী করতে হবে, নিচে রাইট অপশানটা ক্লিক করে ডান করে দিতে হবে এবং আমাদের কী করতে হবে, ব্যাকে চলে আসতে হবে। আমাদের কী করতে হবে, এই যে ব্যাকগ্রাউন্ড আছে এটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে কনভার্ট করতে হবে। তো আমাদের কী করতে হবে, পেন্সিল অপশানে ক্লিক করে নিচে চলে আসতে হবে ভিগনেট অপশন, এটা আমাদের ক্লিক করে দিতে হবে। তারপর আমাদের করতে হবে লাস্ট যে 12 আছে এই ইফেক্টটি সিলেক্ট করে দিতে হবে। সিলেক্ট করার পর আমাদের কী করতে হবে, এটা যে স্যাচুরেশন আছে এটা একদম মাইনাস করে দেবো বন্ধুরা। এবং আমাদের স্টাইল আছে স্টাইলটাকে ইনক্রিজ করে দেবো, এটা ইনক্রিজ করে 30 রেসপেক্ট রেখে দেবো এবং ভিগনেট যেটা আছে এটা কী করবো 27 রেখে দেবো। তারপর নিচে রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। আমাদের কী হতো, উপরে আবার এডিট স্টকে ক্লিক করে ভিডিওতে চলে আসতে হবে, ভিগনেটে ক্লিক করে ব্রাশটি সিলেক্ট করে নিতে হবে। তো আমাদের কী হতে ইনভার্ট অপশানে ক্লিক করতে হবে, তো এটা হলো ইনভার্ট অপশন। আমাদের কী করতে হবে, এখানে একটা ক্লিক করতে হবে। তারপর কী করতে হবে, এটাতে 0 রেখে দিতে হবে এবং কী করতে হবে, ফটো এইভাবে জুম করতে হবে এবং আমাদের স্ক্রিনের ওপর কিছুটা এইভাবে ড্র করতে হবে আর এই চুলের ওপর ড্র করতে হবে। যদি ভুল করে বাইরে চলে আসে এইভাবে, তো আমাদের কী করতে হবে, এই যে ওপরে দেখতে পাচ্ছেন এটা ক্লিক করে দেবেন, বারবার ক্লিক করে 100 করে নেবেন এবং কিছুটা এইভাবে আবার ড্র করে নেবেন, ঠিক আছে। তো ফার্স্ট আমরা কী করবো, আবার এটা 0 করে দেবো এবং চুলের ওপর এবং ফেসের ওপর কিছুটা এইভাবে ড্র করে নেব, ঠিক আছে। তো আমি তাড়াতাড়ি এইভাবে ড্র করে নিচ্ছি বন্ধুরা। তারপর আমি আপনাদেরকে নেক্সট স্টেপ দেখাচ্ছি। তো বন্ধুরা আমরা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ইফেক্টে কনভার্ট করে নিচে আমাদের করতে হবে, নিচে রাইট অপশানে এটা ক্লিক করতে হবে এবং আমাদের করতে হবে ব্যাকে চলে আসতে হবে। এবার আমাদের কী করতে হবে, এটি ব্যাকগ্রাউন্ড কালার যেটা আছে চেঞ্জ করতে হবে। তো আমাদের কী করতে হবে, পেন্সিল অপশানে ক্লিক করে ডবল এক্সপোজারে চলে আসতে হবে, নিচে প্লাস অপশানে ক্লিক করে দেবো। তো এবার আমাদের কী করতে হবে, এই কালারটি সিলেক্ট করে নিতে হবে। এটা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমি করতে হবে, এই সেকেন্ড অপশানে একটা ক্লিক করে দেবো, স্টাইল অপশানে ক্লিক করার পর ওভারলেতে ক্লিক করে দেবো। তারপর নিচে রাইট অপশানে একটা ক্লিক করবো বন্ধুরা। তারপর উপরে আবার এডিট স্টকে ক্লিক করে ভিডিওটা চলে আসবো বন্ধুরা। তারপর ডবল এক্সে ক্লিক করে ব্রাশ অপশানসে সিলেক্ট করবো। তারপর আবার ইনভার্ট অপশানে ক্লিক করবো। ইনভার্ট অপশানে ক্লিক করার পর ফটো কিছুটা এইভাবে জুম করতে হবে এবং স্কিনের ওপর আর চুলের ওপর কিছুটা এইভাবে আবারও ইরেজ করে নিতে হবে। আমরা দেখতেই পাচ্ছি স্কিনে কত সুন্দর আমরা ইরেজ হচ্ছে আর কত সুন্দর লাগতে চলেছে। তো আপনারা একটু টাইম দিয়ে এডিট করেন ফটোটা, আপনারা যত ভালো করে টাইম দেবেন তত ভালোভাবে এডিট হবে, ঠিক আছে। আমি তো এইভাবে তাড়াতাড়ি এডিট করে নিচ্ছি। তো বন্ধুরা আমি কালারটি ভালোভাবে অ্যাপ্লাই করে নিচে আমাদের করতে হবে, নিচে রাইট অপশানে একটা ক্লিক করতে হবে এবং ব্যাকে চলে আসতে হবে। এবার আমাদের কী করতে হবে, এই পেন্সিল অপশানে আবারও ক্লিক করতে হবে আর কিছু পিএনজি অ্যাড করতে হবে। তো ডবল এক্সপোজারে ক্লিক করবো, প্লাস অপশানে ক্লিক করে এই পিএনজিটা সিলেক্ট করে নেবো। তারপরে এই সেকেন্ড নাম্বার অপশানে ক্লিক করে লাইটিনে একটা ক্লিক করে দেবো, রাইট অপশানে আবার একটা ক্লিক করে দেবো। তারপর আমাদের কী করতে হবে, এই পেন্সিল অপশানে ক্লিক করে ডবল এক্সপোজারে ক্লিক করে প্লাস অপশানটি ক্লিক করে আমাদের কী করতে হবে, এই পেন্সিলটা সিলেক্ট করতে হবে। তারপরে কী করতে হবে, এই সেকেন্ড নাম্বার অপশানে ক্লিক করে লাইটিনটা সিলেক্ট করে নেবো। তারপর রাইট অপশানে ক্লিক করে দেবো। তো পিএনজিগুলো সিলেক্ট হয়ে গেছে, আমাদের কী করতে হবে, পেন্সিল অপশানে ক্লিক করে দিতে হবে। তারপর ডিটেলসে চলে আসতে হবে এবং স্ট্রাকচার এটা বাড়িয়ে দেবো, এটা 30 আশেপাশে, শার্পেনটাকে বাড়িয়ে এটা কি করবো 20 আশেপাশে। তারপর রাইট অপশানে একটা ক্লিক করে দেবো। তো আপনার ফটোটি রেডি হয়ে গেছে, আমাদের কত ফটোটি গ্যালারির ভিতরে সেভ করতে হবে, ডাউনলোড অপশানে ক্লিক করে সেভ অপশানে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা আজকে ভিডিওটি এতটুকু, যদি ভিডিওটি ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করে দেবেন আর কমেন্টে বলবেন ভিডিওটি কেমন লাগলো। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে।